তো এদের কথাটা অর্থ হচ্ছে যে অশুভ জিনিস দূরে চলে যাক, অশুভ জিনিস ঘরে আসে, অনন্ত সুখ সমৃদ্ধি ঘরে ভরে উঠুক, আর সমস্ত অপেক্ষা তারা দূরে চলে যাক, আর কামনা শুভ মনে সমু ফ্রেন্ডের সাথে খেলো। আপনি গিয়ে বসবাস করুন, এই শুভ কামনা আপনার মধ্যে জাগ্রত করুন। প্রথমে বাস্তুদেবতার পূজা, তারপরে আমি নারকেলগুলো ভাঙতে বলবো, তারপরে আপনারা যেভাবে বলবো ঠিক সেভাবে শুনবেন। না ওম বাস্তুময় দেবতা বাস্তুময় দেবতা বাবা 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 আসো। এটা লক্ষ্মী আছে, এটা ফ্রেন্ডের সাথে খেলো, যাও নামাই দৌড়ে। ঝান্ডা রেখে দাও তুমি। এইখানে দেখি এবার লাগছে মনে হয়। আপনি এখানে আনতে একটু আচ্ছা আমি এখানে দাঁড়াই। ঠিক আছে, তাহলে নারিকেলটা আপনারা নেন। প্রথমে তো বাস্তু একটা দেবতা মানে বিষ্ণু দেবতা, সেই বাস্তু দেবতাকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গাতে নমস্কার করুন। প্রথমে ওইখানে নমস্কার করতে হয়, বুলুন কে নমস্কার করতে হয়। আসবেন পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে এমনি নমস্কার ওদিকটাই নয়, এইভাবে ঘুরতে হয়, ওইভাবে হ্যাঁ এইভাবে ঘুরে, হ্যাঁ নমস্কার করো। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, হ্যাঁ নমস্কার করো। এবারে নারিকেল নেন, এই নারিকেল নেন, আপনি ওদিকে হবে, আপনি এদিকে হবে, নারিকেল নেন। নারিকেলটা একসাথে ভাঙবেন, ভাঙার সাথে সাথে জলটা প্রথমে সামনে দেবেন, এদিকে দেবেন, পিছনে দেবেন, বাঁ দিকে দেবেন, ডান দিকে দেবেন। হ্যাঁ, অশুভ জিনিস দূরে চলে যায়, শুভ জিনিস সামনে আসুক, অনন্ত সুখ সমৃদ্ধি নিয়ে এই গৃহে আপনারা বসবাস করুন। এই প্রার্থনা নিয়ে আপনি এই নারকেলটা ভাঙবেন। হ্যাঁ, আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। কইছে দেখি একটু আমাকে সাইড দাও, দেখি সব নেমে গেল।
আর নাই আমি সব নেমে গেছে। আমি আবার জ্বালাই দিচ্ছি তাহলে। আচ্ছা এটা যতক্ষণ চলছে না ও কি হতে পারে তাকে একটু এইভাবে ধরো না নেমে যাবে। হ্যাঁ নাও আরতি করো একটু ভালো কি হতে পারে রেখে দেন। আর ওইখানে রেখে দেন, কোনো কিচ্ছু হবে না। হ্যাঁ তাহলে প্রার্থনা করেন সমস্ত অশুভ জিনিস দূরে থাকুক, শুভ জিনিস দূরে, শুভ জিনিস ঘরে আসুক, অপেক্ষা ভূতে দূরে থাকুক, তাদের প্রতিষ্ঠি যেন আমাদের প্রতি দৃষ্টমান না হয়, আমাদের সুস্থ জীবনকে যেন বিঘ্নিত না করে, সামুখের সমস্ত ফল রাখা আছে সেই ফল স্বরূপ সর্বদাই আমাদের সুখ শান্তি ফিরে আসুক, সবসময় অন্যের জন্য আমাদের কখনো অভাব না হয়, আমরা যেন সদাই সন্তোষ বোধ করতে পারি, আমাদের এই গৃহে আমাদের স্বাস্থ্য জাগ্রত হোক, বেদ গানে মুখরিত হোক এই গৃহ, সামগানের গীতে মুখরিত হোক এই গৃহেতে, আমাদের দেবতাদের যেন সদাই আমরা সেবা করতে পারি, তাদের প্রতি যেন বিশ্বাস বা ভক্তি আমাদের অটুট থাকে, এইভাবেই আমাদের অনন্তকাল ধরে আমাদের সন্তান সন্ততি তথা আমাদের বংশ পরম্পরায় ভগবানের সেবা যেন করতে পারে, এই প্রার্থনা করুন। এই প্রার্থনা করে আপনি এখানে দাঁড়ান। আচ্ছা আপনার মেয়েটা তো ভালো হবে না, মেয়ে পারবে না, আপনি ভেঙে দেন। মেয়ের নামটা বলুন। হ্যাঁ মেয়ের জলটা দিকে দিয়ে সামনে দিয়ে দেন। বাঁ দিকে গুরুদেব ঠাকুর, ডান দিকে গণেশ ঠাকুর। গুরুদেব আমাদের পথ দেখা, গণপতি আমাদের বিদ্যা বুদ্ধি শক্তি আমাদের দিক। এই প্রার্থনা নিয়ে এটা না ধর্ম হয়েছে। আচ্ছা এইখানে উঠতে হবে, উঠে ওঠো, ওইটা পাড়া দিয়ে ঘরে আসতে হবে। এখানে আসো, এইখানে দুটো হাতে ধরো, যেরকম ভাবে বিয়ে করার সময় কই দিয়েছিলে মনে পড়ছে? আচ্ছা পত্নীকে ভালোবাসবে তো? অনেক ভালোবাসি। এই জন্ম ছাড়া আমরা 6টা জন্ম বাকি আছে, সেই 6টা জন্মতে পত্নীর প্রতি যেন প্রেম ভক্তি থাকে, আর তোমার যেন তোমার স্বামীর প্রতি ভালোবাসা থাকে, সেবা যেন তোমার জন্য অটুট থাকে। সে বলছেন এই জন্য আমি মেয়ে হবো। নিজের মানব জীবনের সব থেকে বড় আমাদের ধর্মই, মানব জীবনের সব থেকে বড় ধর্ম হচ্ছে সংসার জীবন, ভুল হচ্ছে, মানব জীবনের নয়, সংসার জীবনের বড় ধর্ম হচ্ছে স্বামী আর স্ত্রীর প্রতি দুজনের যেন অপরিপূরক হিসাবে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকে। এইটা যখনই ক্ষুণ্ণ হবে তখনই দেখবেন যে সংসার ধর্ম আমাদের ক্ষুণ্ণ। তাই এর প্রতি যেন তোমার স্ত্রীর প্রতি যেন কখনো অভক্তি না হয়, এর চোখের জল যেন কখনো না পড়ে, আর তোমারও যেন স্বামীর প্রতি ভক্তি যেন কোনো অভাব না থাকে, এটা হচ্ছে সংসার ধর্ম। ঠিক আছে, এই প্রার্থনা নিয়ে, এই মন নিয়ে ভগবানের নাম করতে করতে আমি যখন বলবো তখন তুমি বাঁ পা দেবে, ডান পা দেবে, এই করে একটু দান দুব্ব বাঁ দিকে ওখানে আছে তো, আচ্ছা ওর মা তো বরং করবে। হ্যাঁ সেটাই। মাসি তুমি ভিতরে চলে আসো। ওর মা বাবা তো আছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাবা মা আছে তো, হ্যাঁ। ওখানে ধান দুটো দেয়া আছে তো। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, ধান আছে তো ওর মধ্যে, দান দুব্ব আছে, এই তো সামনে রয়েছে। হ্যাঁ ধান রয়েছে, ফুল দেন, ফুল দিয়া, ফুলটা একটু ছিঁড়া নেন মাসি, ওদের মাথায় দিবে। এই তো দুর্বার রয়েছে, এই তো দুর্বার, এই ওদের মাথায় আপনার, দিবে। হ্যাঁ হয়েছে না। ওম ধেনুর বস্ত্র প্রযুক্তা বিশ্বগত তুরগা দক্ষিণা বর্ষবর্ণী না না এমনি থাকেন, আসবে ওরা। হ্যাঁ হ্যাঁ একটু দাও, একটু দাও। হ্যাঁ দরজাটা এত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম